আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাড়ার মোড়ে রয়েছে একটি কামারের দোকান। কামার সারাদিন কাজ করে আর তার ছোট্ট ছেলে সারাদিন তার মুখে গল্প শোনে। খেলাধুলা করার থেকে বাবার মুখে গল্প শোনাটাই তার বেশি পছন্দের ছিল। এরকমই একদিন ছোট্ট বাচ্চাটি তার বাবাকে জিজ্ঞেস করে বসলো, এই পৃথিবীতে তো সব কিছুরই মূল্য রয়েছে, তাহলে মানুষের মূল্য কতটুকু? এত ছোট বাচ্চার মুখে এরকম প্রশ্ন শোনার মোটেও প্রস্তুত ছিলেন না কামার। কিছুটা থমকে গিয়ে তিনি উত্তর দিলেন, বাবা, মানুষের মূল্য নির্ধারণ করা যায় না। একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন কাজ। বাচ্চা ছেলেটি বলল, পৃথিবীতে তো অনেক ধরনের মানুষ রয়েছে, তাহলে কারো মূল্যই কি নির্ধারণ করা সম্ভব নয়? পিতা বললেন, না, সম্ভব নয়। বাচ্চাটি কিছুই বুঝল না। সে আবার তার বাবাকে জিজ্ঞেস করলো, মানুষের যদি মূল্যই না থাকে, তাহলে এই পৃথিবীতে কেন কেউ ধনী কেউ গরিব, কেন কেউ বেশি সম্মান পায় আর কেউ সম্মান পায় না? বাবা ভাবলেন, ছেলেকে বলে বোঝানো যাবে না, তাই তাকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে। বাবা বললেন, ওই যে বাবা, দেখো একটা লোহার রড পড়ে আছে, তুমি লোহার রডটা আমার কাছে এনে দিবে? বাচ্চা ছেলেটি বাবার কথা মতো লোহার রডটি এনে বাবার কাছে দিল। বাবা প্রশ্ন করলেন, বলো তো এই রডটার দাম কত হতে পারে? ছেলে উত্তর দিল, আজ সকালেই তো তুমি এরকম একটা রড 100 টাকা বিক্রি করেছ, সুতরাং এটার মূল্য 100 টাকা। বাবা বললেন, আমি যদি এই রডটা থেকে 5টা কাঁচি বানাই, তাহলে এর দাম কত হবে? ছেলে জবাব দিলেন, একটা কাঁচির দাম যদি 50 টাকা হয়, তাহলে 5টা কাঁচির দাম 5 পাঁচা 25, অর্থাৎ 250 টাকা। বাবা বললেন, হ্যাঁ, ঠিক ধরেছ। এবার যদি এই রডটা দিয়ে আমি মেশিনারিজ ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বানাই, তাহলে দাম কেমন হবে? এবার ছেলে জবাব দিল, তাহলে তো এটা আরও বেশি দাম, কারণ মেশিনারি জিনিসের দাম অনেক বেশি হয়ে থাকে। এরপর বাবা ছেলেকে বোঝালেন, যেভাবে লোহার রডটি পরিবর্তনের সাথে সাথে তার মূল্যও পরিবর্তন হচ্ছে, ঠিক সেইভাবেই মানুষের মূল্য নির্ধারিত হয়। একজন মানুষের বর্তমান কী অবস্থায় আছেন এবং ভবিষ্যতে তিনি কোন অবস্থায় পৌঁছাবেন, তার উপরেই তার মূল্য নির্ধারণ করছে। ছেলে এবার বুঝতে পারলেন, তার মানে কোনো মানুষের মূল্য কেমন হবে তা নির্ধারণ করবে সে নিজেই। তাই মানুষ ভেদে ধনী গরিব হয়ে যায়। বাবা বললেন, এই তো বাবা, বেশ বুঝতে পারলে তুমি। প্রিয় দর্শক, গল্পটার রূপক হলেও গল্পটার ভিতরে আমাদের অনেক কিছু শেখার আছে। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।